এই ধরনের বুশগুলো চেঞ্জ করতে অনেকে পারে না, অনেকে ফ্যানগুলোকে বাদ দিয়ে দেয় যে এটা চেঞ্জ করা যাবে না, কারণ এই লকটা খোলার সময় ভেঙে যায়। তো সেটা চেঞ্জ করার একটা সহজ পদ্ধতি আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে। তো এখানে দেখুন এই বুশটা যে নষ্ট হয়ে গেছে, দেখুন এই দেখুন বেশি ফ্রি। তো এটাই আজকে রিপেয়ার করবো আপনাদেরকে সাথে নিয়ে। যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের মোটর আছে বা ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের যে কাজগুলো আমরা সাধারণত দোকানের মধ্যে করি, একটা দোকান দেওয়ার জন্য যে কাজগুলো লাগে, এই কাজগুলো সরাসরি চাইলে আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে A to Z আইডিয়া নিতে পারেন। প্রায় অনেক ধরনের কাজ আমরা করি। তো এখানে এটা খোলার সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তার আগে দেখুন এটা একটু মুছে নিলাম, অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো ফাঁকা হয়ে যাওয়ার কারণে এটা আমরা এই লকটা খুলবো না, লকটা খুলতে গেলে কিন্তু ভেঙে যাবে, তাহলে লক জায়গাতে রেখে আমরা বুশটা খুলবো। তো একটু আমরা সাইডে নিয়ে এদিকটা দেখুন এটা উপরের দিকে ধাক্কা দিব, অথবা এই পিনগুলো একটু আগে থেকেই লুজ করে নিলে ফাড়া যায়। এটাও সহজ পদ্ধতি। দেখুন এটা কয়েকভাবে বুশটা খোলা যায়। তো লাগানোর বিষয়ে আসে ঝামেলা। তো খোলার প্রত্যেকটা মিস্ত্রির আলাদা আলাদা নিজস্ব স্ট্র্যাটেজি আছে যে কে কীভাবে কাজ করবে। তো দেখুন এটা যেভাবে আছে থাক, এটা আমরা এই লকের জায়গাগুলো একটু ফাঁক করে দিব। দেখুন এটা আমরা একটু সরিয়ে দিচ্ছি উপরের দিকে, যাতে বুশটা ক্লিয়ারলি ঢুকানো যায়। তো আমরা এই মাপের একটা বুশ নিলাম নতুন, নিয়ে এটা এদিকে রাখবো, রাখার পর হাতে চাপ দিয়ে এটা ঢুকিয়ে দেবো সোজাসুজিভাবে। এটা ঢুকতেছে না, আমরা আর একটু ফাঁকা করে নেব। জিনিসগুলা আসলে প্রত্যেকটা কাজের কিন্তু কিছু সিকন টেকনিক আছে। তো এটাও এরকম, কিন্তু এগুলো আমি যে সময় প্রথমে খুলতাম, এগুলো কিন্তু খোলার সময় ভেঙে যেত, আর এই লকগুলো সেম টু সেম পাওয়া যাইতো না। ওই ক্ষেত্রে আমরা লাগাইতে ব্যর্থ হইতাম, কারণ মেশিনে এটা চাপ দিয়ে লাগিয়ে তারপর হাইড্রোলিক দিয়ে চাপ দিয়ে দেয়। পরবর্তীতে দেখুন এখনও কত লুজ আছে। তো এই লুজটা এটা কোনো ব্যাপার না, এটা আমরা টাইট করে ফেলবো। দেখুন টাইট করার জন্য আমরা এক সাইডে রেখে এখানে দেখুন এই লকগুলো প্রত্যেকটা নিচের দিকে চাপ দিয়ে দিব। দেখুন যতগুলো আছে সবগুলো নিচের দিকে একটু একটু করে চাপ দিয়ে দিব। দেখুন একটু একটু করে চাপ দিয়ে দিলে কিন্তু আবার লকটা আগের পজিশনে চলে যাব। দেখুন তো এভাবে আমরা চারো দিক দিয়ে যখন চাপ দেব, এখানে দুই একটা পিন ভেঙে গেল সমস্যা নাই, তত একটা দেখুন অনেক টাইট হয়ে গেছে। দেখুন আর নড়াচড়া করার কোনো সুযোগ নাই, সোজাসুজিভাবে আমাদের কাজটা হয়ে গেল। তো এটা আসলে এই আমরা এরকম কাজ প্রায় করি, কিন্তু আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর মতো সময় আমার হয়ে ওঠে না। তো কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ, এটাই জন্য দেখাইলাম যে আসলে অনেকেই কাজটা করতে আটকে যান এই জন্য। কারণ অনেক মিস্ত্রি এই ফ্যানটাই বাদ দিয়ে দেয়, বলে এটা হবে না, কারণ এটা খোলার বুদ্ধি আছে আলাদা, এটা একটু খেয়াল করলেই হয়। দেখুন এই যে এখন আমরা নাটগুলো লাগিয়ে দেবো। আর খোলার জায়গাটাও দেখাইলাম না, কারণ এটা খোলার পর আমার মনে হয়েছে যে এটা আপনাদেরকে দেখানো উচিত, এই জন্য দেখাইলাম। তো আমাদের কিছু সিনিয়র ভাই আছে, তারা তো জানেনি, আর যারা একটু নতুন তারা তো অবশ্যই এটা জানা দরকার খুব। তো এটা ক্লিক কোম্পানির ফ্যান, বড় ফ্যানগুলো। তো এটা সুন্দরভাবে কাজটা হয়ে গেল। আর এই বুশগুলো নষ্ট হলে কিন্তু ফ্যান জাম হয়ে যাবে। এটা বুঝবেন যে বুশ নষ্ট হয়েছে এটা কীভাবে বুঝবেন, সোজাসুজি চলার সময় জাম হয়ে যাবে, একটু গরম হলে আবার চলবে, অথবা চলার সময় আওয়াজ দিবে এভাবে। তো সোজাসুজিভাবে আমাদের কাজটি করে ফেললাম। এখন লাইন দেওয়ার পর দেখি যদি এটা অনেক শক্তিশালী ফ্যান। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বিস্তারিত জানতে যে আমরা কী কী কাজ করি, আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের এখানে প্রায় সচরাচর যে কাজগুলো বাসা বাড়িতে চলে, মেশিনগুলো চলে, এগুলো সব কিছুর ভিডিও আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।